ইমামের পেছনে নামাজের পূর্ণাঙ্গ বিষয় আজকে আলোচনা করব। ইমামের পেছনে মুক্তাদিরা নামাজের সময় কি কি পাঠ করবে এবং কি কি পাঠ করবে না, এই বিষয়টা আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। অতএব অবশ্যই এটা জানতে হবে যে একটা মানুষ নামাজে যখন যাবে, নামাজ যখন পড়বে ইমামের পিছনে, সে যদি না জানে যে আমি ইমামের পিছনে কি পাঠ করবো বা কি ছাড়বো, এটা যদি না জানে তাহলে দেখা যাচ্ছে তার নামাজটাই গেলাম হচ্ছে না। প্রথমত যখন ইমাম সাহেব নামাজের জন্য প্রস্তুতি নিবে, বা সর্বপ্রথম একটা কথা হবে নিয়ত। অর্থাৎ নিয়তটাই হলো আপনার দিলের খাস। অর্থাৎ দেখা যাচ্ছে আপনি জোহরের জন্য নামাজ পড়ার জন্য আল্লাহর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এখানে আপনার উদ্দেশ্য রয়েছে আপনি নামাজ পড়ার জন্য, আপনি বাজারে বা আড্ডায় কোথাও যাচ্ছেন, আপনার নিয়তটা রয়েছে কি আপনি নামাজটা পড়বেন। অর্থাৎ এতটুকু নিয়তই আপনার জন্য যথেষ্ট। তারপর যদি মুখে বলেন সেটাও ভালো, আলহামদুলিল্লাহ। যখন আপনি নামাজের জন্য আসলেন, যখন ইমাম সাহেব দাঁড়াবেন, ইমাম সাহেব তো অবশ্যই দেখবে যে কাতারগুলো সোজা হয়েছে কিনা। অতএব আপনি আপনার নিজ দায়িত্ব তো দেখবেন যে কাতারগুলো সোজা হয়েছে কিনা, যে আপনার জন্য মনে কাতারটা বেঁকা না হয়ে যায়। অর্থাৎ দেখা যাচ্ছে আপনার জন্য কাতারটা মনে নষ্ট না হয়ে যায়, এতটুকু নিজ দায়িত্বতে আপনি দেখবেন। যখন ইমাম সাহেব নামাজের জন্য আল্লাহু আকবার বলবে, অতএব আত্মার কলম আল্লাহু আকবার বলতে হবে। এটা হচ্ছে তাকবীরে তাহরিমা। আপনি যদি এইটাই না বলেন আত্মার কলাম, নামাজটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ তাকবীরে তাহরিমা বলা কি ফরজ। আপনি এতটুকু আস্তে পাঠ করবেন যাতে করে আপনি আপনার নিজ কানে শুনতে পারেন, এতটুকু। এছাড়া বেশি প্রয়োজন নাই। আর ইমাম সাহেব জোরে পড়বে, আপনি এতটুকু জোরে বলবেন যেন আপনি আপনার নিজ কানে শুনতে পারেন। যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বললেন পর তাকবীরে তাহরিমা শেষ হবে, যখন সানা পড়বে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা ইল্লা আনতা। অর্থাৎ কি, ইমাম সাহেব সানা পাঠ করলেন, আপনি সানা পাঠ করলেন। সানা পড়ার পর দেখা যাচ্ছে কি, যখন ইমাম সাহেব সূরা পাঠ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা পাঠ করবে, অর্থাৎ আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়বে। এখন দেখা যাচ্ছে যে নামাজে আস্তে কিরাত, অর্থাৎ জোহর, আসর, এসবে যে আস্তে কিরাত, এখানে আপনিও চুপ থাকবেন। আপনি মনোযোগের সাথে নিরিবিলি স্তরে থাকবেন। আর যেটা হচ্ছে জোরে কিরাত, সেখানে আপনি মনোযোগ সহকারে ইমাম সাহেবের কিরাতটা শুনবেন। তারপর কি ইমাম সাহেব যখন আবার বিসমিল্লাহ বলে অন্য একটা সূরা পাঠ করবে, সূরা পূর্ণ হতে পারে, সম্পূর্ণ হতে পারে, বা কয়েক অংশ হতে পারে। যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, আপনি এতটুকু নিজ দায়িত্বতে দেখবেন যে রুকুটা মনে হয় আপনার ইমামের আগে না হয়ে যায়। আপনি এখানে আল্লাহু আকবার বলাও এটা সুন্নত, কিন্তু এটা না বললেও আপনার নামাজ হবে, আর এটা বললেও আলহামদুলিল্লাহ উত্তম, ভালো। ইমামের আগে মনে না হয়, ইমাম সাহেব রুকুতে যাওয়ার পর আপনিও রুকুতে যাবেন, সেখানে রুকুর পাঠ করবেন সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। এভাবে ৩ বার ৫ বার ৭ বার ইমাম সাহেব যতটুকু দেরি করে। তখন সামি আল্লাহু লিমান হামিদা বলে ইমাম সাহেব উঠবে, আপনারা বলবেন কি রব্বানা লাকাল হামদ। এতটুকু পরিমাণে দেরি করবেন। এখন এই ইমাম সাহেব এখানে অবশ্যই দেরি করবেন, কেননা মাজাটা সোজা হয়ে টান টানা থাকা এখানে ওয়াজিব। এখানে যদি এটাই না করে তাহলে কি নামাজটা নষ্ট হয়ে যেতে পারে। ইমাম সাহেবের নষ্ট হয়ে গেলে আপনাদের নামাজটা নষ্ট হয়ে যাবে। তারপর কি করবে, ইমাম সাহেব আবার রুকুতে যাবে, রুকু থেকে সিজদায় যাবে। সিজদায় যাওয়ার পর কি, আপনারা মনে হয় ইমামের আগে মগে না যান, ইমামের পরে আস্তে আস্তে যাবেন। সিজদায় যায় সিজদায় পাঠ করবেন কি সিজদার তাসবিহ সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। এইভাবে আপনারা সিজদার জায়গা প্রথম সিজদাটা দিবেন। দ্বিতীয় সিজদার মাঝখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। এই দোয়াটা পারলে তো আলহামদুলিল্লাহ, না পারলে এতটুকু পরিমাণ দেরি করা। আবার দ্বিতীয় সিজদায়ও এই একই তাসবিহ পাঠ করবেন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। ইমাম সাহেবও পাঠ করবেন, আপনারও পাঠ করবেন। এখন আপনারা যখন এই তসবিহগুলো পাঠ করবেন, তসবিহগুলো পাঠ করার সময় মনে হয় আপনাদের জবানটা বন্ধ না থাকে, এরকম মনে বন্ধ না থাকে, একটু মুখটা মনে নড়াচড়া করে। এইভাবে আপনার তসবিহগুলো পাঠ করেন। প্রথম রিকাতটা হয়ে গেল। তখন আল্লাহু আকবার বলে যখন ইমাম সাহেব উঠবেন, আপনারা আল্লাহু আকবার বলে উঠবেন। আবার ইমাম সাহেব বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করবে। আবার দেখা যাচ্ছে কি করবে, সূরা ফাতিহা শেষ করার পর আবার বিসমিল্লাহ বলে আরেকটা সূরা পাঠ করবে। আরেকটা সূরা পাঠ করার পর যখন আবার রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলবেন, আপনারা রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলে রুকুর তাসবিহ পাঠ করবেন সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল। এটা শেষ করার পর যখন সামি আল্লাহু লিমান হামদা ইমাম সাহেব বলবেন, আপনারা রব্বানা লাকাল হামদ। আবার ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, আপনারা আল্লাহু আকবার বলে সিজদায় যায় এখানে তাসবিহ পাঠ করবেন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। এভাবে ৩ বার পাঠ করার পর প্রথম সিজদাটা হওয়ার পর আবার মাঝখানে দোয়াটা পড়বেন। দোয়াটা পড়ার পর আবার দ্বিতীয় সিজদায় যাবেন, দ্বিতীয় সিজদার পর একই তাসবিহ গুলো পাঠ করবেন। দ্বিতীয় ২ রাকাত হয়ে যাওয়ার পর এখানে দরমিয়ানে বৈঠক, অর্থাৎ এখানে একটা
আখিরে বৈঠক, অর্থাৎ এখানে যেটা পাঠ করবেন তাশাহুদ, এটা পাঠ করা ওয়াজিব। এটা যদি পাঠ না করেন আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এখানে এটা অবশ্যই পাঠ করেন। আর যদি ভুলতবশত পাঠ না করেন, লাস্টে সহজ সিজদা দিলে হয়ে যাবে। কিন্তু এখানে আপনি থেকে এটা পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা আলি ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পাঠ করবেন। এটা পাঠ করার পর যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে উঠে যাবে, আপনার আল্লাহু আকবার বলে উঠে যাবেন। এখানে শুধু ইমাম সাহেব পাঠ করবে কি বিসমিল্লাহ বলে সূরা ফাতিহাটা পাঠ করবে। অর্থাৎ ফরজ নামাজের জন্য প্রথম 2 রাকাতে সূরা মিলানো অবশ্যই যাবে, ওয়াজিব। অর্থাৎ প্রথম 2 রাকাতে সূরা মিলাবে, দ্বিতীয় 2 রাকাতে সূরা মিলাবে না। শুধু 2 রাকাত সূরাতে কি করবে? সূরা ফাতিহা পাঠ করে আবার রুকুতে যাবে। রুকু সে একই তাসবিহ, আবার রুকু থেকে ওঠার সময় সেই একই দোয়া, আবার সিজদায় যাবে, সিজদার একই তাসবিহ, আবার উঠে গেলেন। উঠে যাওয়ার পর আবার কি সূরা ফাতিহায় আবার পাঠ করেন। অর্থাৎ প্রথম 2 রাকাতে অবশ্যই ইমাম সাহেব সূরা মিলাবে, দ্বিতীয় রাকাতে সূরা মিলানোর প্রয়োজন নেই। আপনারও যদি যখন একাকিত্ব নামাজ পড়বেন ফরজ নামাজটা, আপনারও কারণ এই একই রকম এই নামাজটা পড়বেন, সেটাকে প্রথম 2 রাকাতে সূরা মিলাবেন, দ্বিতীয় 2 রাকাতে সূরা মিলানোর প্রয়োজন নেই। 4 রাকাত নামাজের সময় এখানে বসার সময় আবার সেই প্রথম যে 2 রাকাত নামাজে যে তাশাহুদটা পড়লাম ওই তাশাহুদটা পড়বেন। আরেকটা পড়বেন কি দরুদ শরীফ, যেটা দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রথমত আপনি আল্লাহ তাআলার প্রশংসিত করলেন, দ্বিতীয়ত রসুলের প্রতি দরুদ পড়লেন, 3 নম্বরে যেটা পড়বেন দোয়ায়ে মাসুরা, অর্থাৎ আপনি আপনার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা বলে যে প্রথমত আমার প্রশংসা করলো, আমার নবীর উপর দরুদ পড়লো, এখন বান্দা কি চায়? অর্থাৎ এখন আপনি আপনার আরজিগুলো আল্লাহর কাছে পেশ করেন, সেটা দোয়ায়ে মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। এইটা আপনি পাঠ করবেন। যখন এটা পাঠ করা শেষ করার পর কি ইমাম সাহেব সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম বলে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিলেন, আপনিও কি আসসালামু আলাইকুম বলে সালাম ফিরিয়ে দিলেন। এইভাবে হচ্ছে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ার জন্য আপনি মুক্তাদি এইসব এসব পাঠগুলো করতে হবে, কিন্তু করার সময় জমানটা একটু নড়াচড়া করে। আর যখন আপনি ইমাম হয়ে যাবেন তখন প্রথম 2 রাকাতের জন্য সূরা নির্ধারিত করবেন, দ্বিতীয় 2 রাকাতের সূরা নির্ধারণ করবেন। একটা ব্যক্তি নামাজের ভিতরে আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো সিজদা। অর্থাৎ এই সিজদাটা যত সুন্দর হবে, এই সিজদাটা যত সুন্দর দেখতে পারবে আল্লাহ তাআলার কাছে, তত মানুষ তত কাছে চলে। যখন কোন ব্যক্তি সিজদায় যায় আল্লাহ তাআলা তার পিঠের উপর হাত বুলিয়ে দেয়। আমাদের উস্তাদ এই ঘটনাটা বলতেন। তাহলে দেখা যাচ্ছে এই সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে অতি নিকটে পৌঁছানো যায়। অর্থাৎ সিজদার সময় আপনি অতি সুন্দরভাবে দিবেন এবং নামাজটা এমন ভাবে পড়বেন যখন একাকিত্ব পড়েন বা ইমামের পিছনে পড়েন যে এটা আপনার জীবনের শেষ নামাজ। অর্থাৎ এটাই থেকে এই শিক্ষা নেবেন যে এটা আমার জীবনের শেষ নামাজ। এমন খুশু-খুশুর সাথে ধীরে সুস্থে নামাজ পড়েন। নামাজের সময় কোনো তাড়াহুড়া না থাকে, কোনো কাজ নাই। এভাবে আপনি আপনার নামাজটা আদায় করবেন।